বউ এনে বই রয়েছাও বাজারে গেলাম কাপড় পছন্দ হলো তাই দুইটা কাপড় আনলাম ধরো একটা তোমার একটা আমার। মা কাপড় দুইটা তো ভালোই দেখান যায় কি আমরা হরিব তিনজন তিনটা কাপড় আনতেন দুইটা কাপড় আনছেন কে? বুঝি আমার নিকে কাপড় আনে নাই। না তোমার নিকে কাপড় আনি নাই কে তোমার কাপড় দেখি আমার লাভ আছে। বড় গাদা কামাই কিরা পয়সা পাতি একটা আমার দেনা আর ছোট গাদা কামাই কিরা সব পয়সা পাতি আমার কাছে দেয় সেই জন্য আমি যা কিনি ছোট বড়ও তাই দেই। মা নয় আপনার বড় পোলায় কামাপাতি করে আপনার পয়সা কমই দেয় কিন্তু এবারে যত কাম আছে সব তো আমি করি। আপনারা দুজন ঈদের মধ্যে নতুন কাপড় পিন্ধা থাকবেন আর আমি পুরান কাপড় পিন্ধা থাকুম, আমার তো একটা নতুন কাপড় দিবেন না? না তোমার এই দে কাপড় দিয়ে হাম না কে রোজারে দে তো গাদা কাপড় আইনা দিছে হিসুম তার আঙ্গ দানাই হিগি নাই ফেন্দোগা। কেমা কি হয়েছে? কাপড় নেবার কি হয়েছে? দাদা কাপড় নেম বা কিছু নাই, মা বাজারে গেছে দুইটা কাপড় নিয়ে আইছে তাই বুঝি কইছে যে আমার নিকে কাপড় আনুন নাই, তিনটা কাপড় যদি মা আনতো তাই কোনো কথা হইতো না। আচ্ছা তোমা তুমি দুইটা কাপড় কি হিসেবে আনছাও? তোমরা বাড়িতে হরিব হইলা তিনজন, দুইটা কাপড় আনছাও তাহলে তো বাড়িতে কেসাল বাজবই। তোমার বিচার ঠিক করো তাই বাড়িতে কেসাল বাজবো না। মার যদি বিচারি ঠিক থাকতো তাহলে আঙ্গ সংসারে এত হাইকে যেত না। আমি তোমার কোনোদিন কইনে দিয়ে গেছে খালি কাপড় বিলা না, মা খাইতো আমার দুই রকম দেহে। দাদা বুঝি ঠিক কথাই কইছে, আসলে মা দুই রকম করে, যা বোঝা যায় মা যে পোলার কামাই বেশি সেই পোলার বড় আদর করে। ও বউ তোমার আর কন্যা গুনা এখন আমি সব বুঝছি। এখন তিনে তোমাকে দুইটা পোলার বউ আমি এক নজরে দেখুম আর এই কাপড় আনছি তোমরা দুজনে দুইটা নেও আমি পরে আইনে আনুমনি। মা দেরি পেশাল বাদ দাও, তুমি ওখানে ঘরে যাও, আমি বাজার থেকে কাপড় নিয়ে আসি।